এক্স্যাক্টলি এরকম সুন্দর নিউড পিঙ্কিশ একটা কালারের ঠোঁট হয়, যেটা আমার ভীষণ ভীষণ আমি হয়ে গেছি। বাট রেডি হওয়ার মধ্যে আমার মোস্ট টাফেস্ট পার্ট কী লাগে বলো তো? বসবো তখন তোমাদেরকে দেখাবো, আর নিজেও সেটা দেখবো। এখন আমি চোখে দেখিনি সেটা কীরকম দেখতে হয়েছে, কীরকম টেস্ট হয়েছে, আমি কিছুই জানি না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন ওই সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠেছি আজকে একটু সকাল সকালই বলতে পারো। আর ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা এত ভালো ছিল যে ফুরফুরে মেজাজে ফুরফুরে মন নিয়েই আজকের সকালটা শুরু করলাম। তাই জন্য ভাবলাম আজকের এই ফুরফুরে সুন্দর ওয়েদারের ভিডিওটা আমি ব্যালকানি থেকেই শুরু করি। তো এনিওয়েজ চলো, আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। ফুরফুরে ওয়েদার কেন বললাম বলো তো? তার কারণ আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি মানে তখন পুরো মুষলধারে বাড়িটা বৃষ্টি পড়ছিল, মুষলধারে। তারপরে রাস্তায় জলও জমে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যদিও বৃষ্টি কমে গেছে, আকাশ আবার নীল মেঘে ভরে গেছে। জানি না তোমার আরও সারাদিনে বৃষ্টি হবে কি না, চাইছি যেন না হয়, কিন্তু সকালবেলার যে একটা গরম গরম লাস্ট কয়েকদিনের ভাব ছিল সেই গরমটা অনেকটা কেটে গেছে এই ছোট্ট একটুখানি বৃষ্টি হওয়াতে। তবে ওই রাস্তায় জল জমে গেছে। এই দেখো রাস্তার অবস্থা, এটা হচ্ছে আমাদের এই দিকটা। ওই দূরের দিকটাতে আরও বেশি জল জমেছে, তো ওই দিকটা আই থিঙ্ক তোমাদের দেখাতে পারছি। হ্যাঁ, আমাদের এদিকে অনেকটা জল জমেছিল, যেটা এখন কমে গেছে। বাট ওই রাস্তায় এখনও ভরে ভরে ওই দিকেরটাতে জল আছে। এই বৃষ্টির সমস্ত কিছু ভালো লাগে, শুধু ভালো লাগে না এই রাস্তায় জল জমাটা। তাই জন্য ইচ্ছেও করে না যে রাস্তায় জল জমলে হাঁটতে চলতে তো মোটেই ইচ্ছে করে না। যদিও আমি যাওয়ার আগে যদি বৃষ্টি না হয় জল পুরোই নেমে যাবে, রাস্তা আবার শুকনো হয়ে যাবে। তো ঠিক আছে, থেকে থেকে এরকম বৃষ্টি হোক, তাতে গরমটাও কম থাকে আর মানুষজনের যাতায়াতেও কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। ভিডিওটা অনেকক্ষণ ধরে বসে বসে আপলোড করলাম আর এখন একটু রান্নাঘরে যাই। যদিও জানি আজকে কি রান্না হবে, বাট তাও একটু দেখাই। ও আবার ম্যাগি রাখা, ম্যাগি কে খাবে? ও আমি দেখাই তোমাদের। হ্যাঁ, আজকে আমি কি খাবো, এই হচ্ছে আজকে আমার খাবার। এখানে হচ্ছে ডালিয়া, ও না সরি ডালিয়াটা এখানে আছে, ওখানে কি দিয়েছে জানি না। ডালিয়া আছে আর ওই ধারে হচ্ছে বেগুন। আবার বেগুন ভাজছো কেন ম্যাম? তোমাকে যে বললাম লাগবে না, কিন্তু কাল থেকে খেতে চেয়েছি। সে তো রুটি দিয়ে। ডালিয়ার সঙ্গে তুমি পাঁপড় ভাজবে বললে। ভেজেছি তো, আর 5 মিনিটের তরকারি। বাবা কত কিছু খাবো, তাহলে ডালিয়া কম করে দেবে আমাকে, বুঝেছ? অল্প তো, অত খেতে পারি না। ডালিয়াটা একটু দেবে, পাঁপড় ভাজাটাও একটু, বেগুন ভাজাটাও একটা, আর তরকারি আছে। আজকে খাবারে প্রচুর মেনু, ডায়েট ফুড হলেও আজকে খাবারে। ও বাবা ওই দেখো আজকে আবার সুন্দর সুন্দরভাবে রোদও উঠে গেল। ওই দেখো বাড়িটাতে রাস্তার জল পুরো কমেও গেল, ওই পেছনের দিকটাতে জল আছে। সে ঠিক আছে বাবা, না হোক, ভাল লাগে না সবসময় এরকম বৃষ্টি বৃষ্টি। তো মায়ের ডালিয়াটা প্রিপেয়ার করুক আর আমি এখানে বসে আমার কতগুলো কাজ আছে সেগুলো শেষ করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতেও 10:30 বেজে গেছে। আমি আপাতত ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে কি পরবো সেটা একটু ডিসাইড করি। থেকে থেকে এইটা খুব ডিফিকাল্টি হয়ে যায় আমার জন্য, আমি কি পরবো না পরবো এটা বুঝে উঠতে পারি না। তো তারও ওয়ার্ড্রোবটা এবার দেখি চেক করে কিছু পাই কি পাই না, আর না হলে অতটা মাকে ডাকতে হবে, মাকে ডেকে জামাকাপড় বার করতে হবে যে কি পরবো না পরবো সেগুলো ডিসাইড করার জন্য। খুঁজতে খুঁজতে মনে হলো এটা পরি, আজকে ভাল লাগছে, ইচ্ছে হচ্ছে একটু পালাজো পরতে, তার সঙ্গে একটুখানি টপ পরতে। আর আমার কেমন জানি মনে হয় এই পালাজোটার সঙ্গে এই টপটাই সবচেয়ে বেশি সুন্দরভাবে পেয়ার হয়, আর এই দুটো একসঙ্গে পরলে দেখতেও ভাল লাগে। তাই আমি এই দুটোকেই সবসময় প্রেফার করি একসঙ্গে পরার জন্য। যদিও টপটা যে আমার কত বছর আগেকার পুরনো আমি বলতেই পারবো না। এই টপটাও আমার কিন্তু রেডিমেড সেন্টার থেকেই কেনা। তোমার এত ভালো কোয়ালিটিটা দেখো, এখনও কিচ্ছু পর্যন্ত হয়নি, একটা সেলাই মানে এই সুতোগুলোর পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, এতটাই ভালো এই টপটা। তো এইটার সঙ্গে আমার মনে হয় এইটা হচ্ছে বেস্ট পেয়ার আপ। ভেবো না যে এটা এত বছর বলে কীরকম মানে কীরকম হয়ে গেছে, কিচ্ছুটি হয়নি। দেখো একদম যেরকম কালার সেরকমই। ওপরের নেটটা একটুখানি ডার্কিশ ইয়েতে রয়েছে, ঘিয়া ঘিয়া, আর ভেতরেরটা হচ্ছে পুরো সাদার মধ্যে রয়েছে। তো এরকম একটা কালার, আর যেটা আমার প্রচণ্ড পছন্দের এই টপটা। রেডি তো আমি হয়ে গেছি, বাট রেডি হওয়ার মধ্যে আমার মোস্ট টাফেস্ট পার্ট কী লাগে বলো তো? এই যে
এই লিপস্টিকের ব্যাগ থেকে একটা লিপস্টিক খুঁজে বার করা, মানে যেটা ভাবি পরবো সেটা কিছুতেই এখান থেকে খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাই, দেখো খুঁজেই পাচ্ছি না। আমার এখন একটা নিউড পিঙ্ক শেড লাগবে, ফাইনালি একটা পেলাম। আমি দুটোকে কম্বিনেশন করে পরি, খুঁজে বার করি। সমস্ত লিপস্টিক বাইরে হয়ে বার করে রাখার পর, ভেতরে এরকম করার পর ফাইনালি এই যে স্ট্রাগল করে প্রচণ্ড কষ্ট করে এই দুটো লিপস্টিক বার করেছি। আমি এই দুটো দিয়ে এবার আমার ফুল মেকআপটাকে কমপ্লিট করব। ইউজুয়ালি আমি কি করি বলো তো, দুখানা লিপস্টিককে চেষ্টা করি পেয়ার করে একটুখানি লাগানো, তাতে কি হয় কালারটা একটু অন্য রকম আসে, যেই শেডটা কিনি তার থেকে বেটার শেডের হয়। আর এক্সেলেন্ট, যখন এরকম নিউড কোনো কালার করি লাগাই ঠোঁটে, তাতে তার সঙ্গে কোনটা কম্বাইন করলে কালারটা আর একটু সুন্দর লাগবে সেটা আমি চেষ্টা করি। আর নর্মালি এই পিঙ্কটা পরলে আমি এই দুটো লিপস্টিককে পেয়ার আপ করি, সেটা হচ্ছে L18-এর এইটা রোজ ক্রিম। এই শেডটা আমার প্রচণ্ড পছন্দের, প্রায় শেষ হয়ে এসেছে, আবার এটা কিনতে হবে। আর এটা আমার ফ্রিতে পাওয়া, সেটা আমি বলতে পারবো না, এটা রেনের কুচকু একটা মিনি দেখতে পাচ্ছ, ভীষণ ভালো, এটা ভীষণ ভালো। আমার রেনের একটা প্যাক কেনার ইচ্ছা আছে, আমি জানি না আমি কবে কিনতে পারবো, প্রচণ্ড ইচ্ছা আছে রেনের পুরো বক্সটা আমি কিনে নিই। এদের লিপস্টিকের কোয়ালিটি আমার এতটাই ভালো লাগে, আর কালারগুলো অসাধারণ। এই কালারটা, এটা আই থিঙ্ক আগের বছর পুজোতে আমি আমাদের সামনে একটা যেখান থেকে আমি নিই আর কি, ওখানে গেছিলাম কিনতে, কত টাকা একটা অ্যামাউন্টের উপর লিপস্টিক ফ্রি দিচ্ছিল। সেখান থেকে আমি এটা পেয়েছিলাম, ভীষণ ভালো, একদম এটাও শেষ ভীষণ। আমি তোমাদের দেখাচ্ছি ঠোঁটটা এক্স্যাক্টলি কতটা সুন্দর নিউড পিঙ্ক হয়েছে। এই দেখো এক্স্যাক্টলি এরকম সুন্দর নিউড পিঙ্কিশ একটা কালারের ঠোঁট হয়, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আমার মনে হয় এই ধরনের পিঙ্ক কালার সব কিছু ড্রেসের সঙ্গে যায়, মানে যে কোনো একটা ক্যাজুয়াল লুক ক্রিয়েট করতে চাইছে তার সঙ্গে এই ধরনের লিপস খুব খুব ভালো লাগে। আর এই কালারটা আমার মোস্ট ফেভারিট লিপস্টিক। আর L18-এর বিশেষ করে এই শেডটা, আমি জানি না এটার আর কোনো অন্য কোনো কোম্পানির অন্য কোনো কিছুতে এই শেডটা অ্যাভেলেবেল আছে কিনা, বাট L18-এর এই শেডটা আমার প্রচণ্ড পছন্দের। আমার L18-এর এইটাও শেষ হয়ে গেছে, ইভেন রেনেরটাও শেষ হয়ে গেছে, তো আমাকে পুজোর আগে এটাকে তাড়াতাড়ি করে রিস্টক করতেই হবে। এই দুটোকে না পারলেও অ্যাটলিস্ট, কারণ রেনের তো কুচকুটা, ওর আমি নামটা জানি না, ওর কোনো শেড নেম নাম্বার নেই, শেড নেম নেই, তো আমার ওইটা আমি বলতে পারছি না রিস্টক করতে পারবো কিনা। ওটা একমাত্র রিস্টক তখনই হবে যখন শেডটা আমি কিনতে পারবো একসঙ্গে। আর নয়তো বা আমাকে L18-এরটা আমাকে রিস্টক করতে হবে, না তো সুন্দর লিপস্টার পাবো না। আজকের মতন অফিস কমপ্লিট। ঘড়ির কাঁটা এখন কটা, 8:30 এখনো বাজেনি, বাজবে করছে। এসেছি ঘরে বেশ কিছুক্ষণ আগে, একটুখানি ঘরে গেলাম, একটু বসলাম, একটু বকবক করলাম। এবার যাবো ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হবো, তারপর করব ডিনারে শুনেছি আজকে মা ভালো কিছু একটা রান্না করেছে। কী রান্না করেছে যখন আমি ডিনারটা খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো, আর নিজেও সেটা দেখবো। এখন আমি চোখে দেখিনি সেটা কীরকম দেখতে হয়েছে, কীরকম টেস্ট হয়েছে, আমি কিছুই জানি না, কানে শুনেছি। আর আজকে আমি অফিসে টিফিনও খাইনি, টিফিন খাইনি মিনস সন্ধ্যার টিফিনটা খাইনি, ছোলা ভাজা যেটা থাকে কৌটো সমেত বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি। সেই জন্য তাড়াতাড়ি খিদাও পেয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি করে ডিনার করতে বসে। ডিনারে কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। ডিনার মেনুতে কী আছে সেটা দেখার জন্য আমি রান্নাঘরে এসেছি। মা দেখলাম সবে রুটি করা শেষ করেছে, রুটি করে এখন গ্যাস পরিষ্কার করছে, তাই তো মাম? খাবার কোথায়? আরে খাবারটা একটু চোখে দেখি কি খাবার আছে, আমি তো চোখেই দেখিনি এখনো, শুনেছি, দেখি চলো। এই হচ্ছে খাবার, এখানে রুটি আছে, তাই আর দেখাচ্ছি না, হটপট রুটি। আর তার সঙ্গে এখানে রয়েছে ছানার কোপ্তা কারি, তাই তো? এটা কি কিছু এক্সট্রা মশলাপাতি দিয়ে বানিয়েছো নাকি গো? কিছুই না, নর্মাল টমেটো আর আদা, কাঁচা লঙ্কা, কাজু নেই, ওই জন্যই জিজ্ঞেস করলাম। না আমি খাবো না, চাইছি, একটু চেষ্টা করছি, কতটা করতে পারবো জানি না। হ্যাঁ, পুজোর আগে চেষ্টা করছি একটু বেশিটা পরিমাণ মেনটেনে রাখতে, কারণ পুজোতে দেখো প্রচুর ভুলভাল হবে। আর পুজোতে আমি একেবারেই কিছু মানি না, আমি পুজোতে সব খাই। হ্যাঁ, আমি পুজোতে সব কিছু খাই, তো সেই কারণে আমি পুজো যেহেতু প্রায় চলে এলো আর একটা মাস বাকি, তো সেই কারণে এখন আমি একটু খুব ঠিকঠাক খাবো, একদম ভুল ভাড়াক্কা কিছু খাবার দাবার খাবো না, যতটা চেপে খাওয়া যায় ততটাই আমি এখন। তাই
যেটাই খাবো ভীষণ লাইট, ভীষণ বাড়ির খাবার, আর অন্য কিছু না। মা এদিকে প্লেটিং করা শুরু করে দিয়েছে। চলো আমি হাত ধুয়ে ঘরে বসি। আর বক বক করতে করতে কটা বাজিয়ে দিয়েছি দেখো, 9:10 বেজে গেছে। খেতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, রোজ হচ্ছে আমার সাথে। এখন যে আমার রোজ ডিনারে দেরি হচ্ছে, সেটাই মা আমাকে বলছে যে তুই এখন রোজ ডিনার করতে লেট করছিস। সে সত্যি গো, আগে আমি পুরো 9টার মধ্যে খাবার কমপ্লিট করে ফেলতাম। পুরো 9টা বাজছে আর আমার খাওয়া শেষ, আমি চুপচাপ রেস্ট। এবার এখন আমার খেয়ে উঠতেই 9:30 বেজে যাচ্ছে, 9:45 বেজে যাচ্ছে। তো এটা ঠিক নয়। আমি জানি এইভাবে যদি আমি খাওয়ার দাওয়ারটা কন্টিনিউ করতে থাকি, ওয়েট সেটা বাড়ার দিকেই যাবে, সেটা একদম ভালো নয় শরীরের জন্য। খাওয়া দাওয়ার পর আমি এখানে এইভাবে শুয়ে রয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যদিও এখন ঘুমালে হবে না, ঘড়ির কাঁটা এই সবে 10টা ছুঁই। আর যেহেতু আমি এখন লেট করে খাচ্ছি, তো সেই কারণে আমার শুতেও লেট হয়ে যাচ্ছে, তাই একটুখানি শুয়েই মনে হচ্ছে তাই বাবা এই তো 10টা বেজে গেল। আমার তো ডিনার হয়ে গেছে, এখন ডিনার করছে। কেমন খেলে মা? খাওয়া হয়ে গেছে? ছানার কোপ্তা ভালো হয়েছে, সুন্দর হয়েছে না? কোনোটা মশলা ছাড়া, উল্টো পাল্টা মশলা মিন্স আমি বলতে চাইছি কাজু, পোস্ত, চারমগজ, এগুলো তো ভীষণ দিলে কী হয়, খাবারটা রিচ হয়, টেস্টি তো হয়, ঠিক আছে, কিন্তু আমি একটু অ্যাভয়েড করছি। তো সেই সমস্ত কিছু ছাড়াও আজকের টেস্টটা বেশ ভালো হয়েছিল। ইউজুয়ালি তোমার ছানার কোপ্তা ফোপ্তাতে এগুলো দেয়, পোস্ত, চারমগজ, কাজু, আবার ইয়েও দেয় না গো মা, এই যে গুঁড়ো করে দেয়, কি বেশ নামটা, কাসৌরি মেথি দেয় না, এই সমস্ত কিছু দেয়। তো সেই সব ছাড়াও টেস্টটা খুব ভালো হয়েছিল আজকে খেতে। মা খেয়ে নিক, তারপর আমি উঠে যাবো বাইরের ঘর। ততক্ষণ আমি বরঞ্চ চালিয়ে রেখেছি, টিভিটাতে আমি দেখি, মাও দেখো, আমি শুয়ে দেখি। না দেখো লোকজন আমাকে কেমনভাবে অত্যাচার করছে, দেখো তবে তো বুঝবে। আরে ওই দিকে কি তাকাচ্ছে, এই দিকে দেখো কি অত্যাচার করছে, কি অত্যাচার করছে। First line is the cost to cost offer. 3 EMI off discount 80%. Cashback 4,500 টাকা না 45,000 টাকা। Buy one get one free. তাহলে যাই, বুঝতে পারছো মা, সবাই এইভাবে কেমন লোভ দেখাচ্ছে আমাকে। তাহলে আলমারি ফ্রিজটা কিনতে যাই, একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করবো। সবাই মিলে দেখো আমাকে খোঁজলা থেকে মেসেজ করেছে, দেখা যাচ্ছে না, সাদা স্ক্রিনে সাদা হয়ে গেছে সবটাই, ফোকাস নেয় না, থেকে ফোন পত্তর ফোকাস নেয় না। যাই হোক, কি আর বলবো বলো। 3 EMI বলছে অফ দেবে, 80% ডিসকাউন্ট, 80% ঘন্টার মাথা ডিসকাউন্ট দেবে, সে তো দেবে না। EMI হয়তো অফ থাকলেও থাকতে পারে, আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলছে, হয়তো কিছু একটা কিনবে তার সঙ্গে কিছু ফ্রি গিফট আছে। 15ই আগস্টে সারা বিশ্বে অফ দিচ্ছে, কত শপিং করার জন্য। অ্যামাজনে কিনতে পারলাম না, আমার একটা হেডফোন কেনার ছিল, কিনতে পারলাম না, তার সেল মনে হয় টাটা হয়ে গেছে, না কাল পরশু হবে। মিন্ত্রাতে কিনিনি, এদিকে ফ্লিপকার্ট থেকে আমি সচরাচর খুব একটা কিছু কিনি না, তাই জন্য ফ্লিপকার্ট নিয়ে অত চিন্তা ভাবনা নেই। এদিকে ম্যাক্সে অফার দিচ্ছিল, সেখানে যাওয়া হলো না। তো আলটিমেট 15 আগস্টের কোনো অফারই আমি নিতে পারলাম না, সবাই মিলে আমাকে শুধু লোভই দেখিয়ে গেল। এখনো পর্যন্ত কিছু কেনা হয়নি। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো, বেনারসি নিকেতন থেকে সেদিনকে যে এত শপিং করে নিয়ে এলাম, তখন কোনো অফ ছিল না, তার আগে কিছু ডিক্লেয়ারও করেনি, বা এর আগেরও আমি কোনোদিন দেখিনি, হয়তো বা দিয়েছে, আমি জানতাম না, আমার জানা ছিল না। আর এই বছর কাল থেকে 4 দিন মনে হয় পর ওদের ফ্ল্যাট 10% অফ আছে, যে কোনো তুমি কেনাকাটি করবে। আমি বিল হিসাব করে দেখলাম আমি কত টাকা ছাড় পেতাম, হ্যাঁ, ওভারঅল বিলের ওপর। গেলাম, আর কি হবে, হয়ে গেছে, এটাও জানতাম না। তাই এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে বলো। আমার সঙ্গে এই গোটা আগস্ট জুড়ে এই হয়ে যাচ্ছে, সমস্ত কিছু যেখানে অফার টফার আছে, আমি সমস্ত কিছু মিস করে যাচ্ছি, কিছুই পাচ্ছি না। এই জন্য মা আমার দুঃখে মর্মাহত হয়ে গেছে। তুমি কি মর্মাহত হয়ে গেছো মা? হ্যাঁ,
আর দেখুন আমার মায়ের ঘুম পেয়েছে, ওই জন্য এরকম চমক করে বসে আছে। আমার মায়ের রাত করে ঘুম হচ্ছে না, ওই জন্য ঘুম পাচ্ছে, দুপুরেও ঘুমাতে পারিনি, চিন্তার ব্যাপার। চলো বিছানা করতে যাও, আমিও ব্রাশ ট্রাশ। আজকে মনে এত দুঃখ, সেই নিয়ে আমি ভিডিও এডিট করতে পারিনি, এইবার আমি যাব ভিডিও এডিট করতে। চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, জানি না আজকে সারাদিনে কি করলাম। আজকে সকাল থেকেই আমার মন মর্জিটাও একটু অফ ছিল, এনার্জি শক্তি একটু ডাউন ছিল, শরীরটাও ঠিকঠাক ছিল না, এনার্জি পাচ্ছিলাম না। তো সব মিলিয়ে যে প্রচুর কিছু করতে পেরেছি সেটা নয়, হয়তো বা গোটা ভিডিও জুড়ে আমি বকেই গেছি, এটা হতে পারে। তো যাই হোক, আজকে আমার এই ছোট্ট সিম্পল ডেলি লাইফের ভিডিওটা দেখো। যদি আমার এই সিম্পল সাধারণ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, ওই যেটা বললাম, যাতে পুজোর আগে 500টা ক্রস করে যেতে পারি। তো প্লিজ 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 তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি খুব খুশি, এক্সাইটেড হই, আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, কালকে তোমাদের সঙ্গে দেখা করছি একটা নতুন ভিডিওতে। আর আজকের আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।